আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজিবিতে 103তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং মাঠে যাওয়ার জন্য কী কী ধরনের কাগজপত্র প্রয়োজন হবে, আবেদন কবে শুরু এবং কবে শেষ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিও থেকে। আশা করি আপনারা পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতা, উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়া মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় যারা আছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট উচ্চতা হলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে ওজনে হচ্ছে 49 কেজি বা 50 কেজি প্রায়। এই ওজনটা যদিও আপনার উচ্চতার সাথে সামঞ্জস্য করে তারা নেয়, এক্ষেত্রে এটা হচ্ছে সর্বনিম্ন আপনার ওজনটা দেওয়া হয়েছে। আর এখানে মহিলাদের ক্ষেত্রে 47 কেজি ওজন হতে হবে, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে 43 কেজি সর্বনিম্ন এই ওজনটা হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় আপনার 34 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের জন্য বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এটা, আর সম্প্রসারণ অবস্থায় মানে বুক ফুলানো অবস্থায় অবশ্যই 32 ইঞ্চি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থা মানে বুক ফোলানো অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপরে দেখেন যারা আবেদন করতে আগ্রহী তারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন joinborderguard.bcb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আগামী 10 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ, মাত্র 10 দিন প্রায়, এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন শেষ করতে হবে। আবেদন পদ্ধতিটি এই মাত্রই বললাম, joinborderguard.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখানে যে ধাপগুলো আছে এখানে আবেদন করার জন্য আপনি ওই ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পারবেন। এই ধাপগুলো অনুসরণ করে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আপনি ফর্ম পাবেন, সেই ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করবেন। আপনারা চাইলে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি নিয়ে আমি একটি নতুন ভিডিও তৈরি করব। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার আবেদন করার ভিডিওটি প্রয়োজন আছে কিনা। এরপরে দেখেন ভর্তির সময় আবশ্যিকভাবে যা যা সাথে আনতে হবে এটা অবশ্যই নিয়ে যাবেন। এখানে দেখেন এসএসসি এবং এসএসসি বা সমমানের পরীক্ষার পাশের মূল প্রফেশনাল সনদপত্র এটা সাথে নিতে হবে। সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এবং এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এদের থেকে সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি নিতে হবে। অবশ্যই সত্যায়িত করার জন্য যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যেতে পারেন, অথবা আপনি আপনার উপজেলায় গেলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি সত্যায়িত করে নিতে পারেন। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। অবশ্যই ল্যাবে প্রিন্ট করে নেবেন। সেই পাসপোর্ট সাইজের ছবির মধ্যে 1 কপি ছবি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত হতে হবে, আর বাকি 10 কপি সত্যায়িত ছাড়া নিলেই চলবে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর তাদের থেকে প্রদত্ত অবিবাহিত সনদপত্র নিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে, সাথে সত্যায়িত ফটোকপিও নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না। যখন পরীক্ষার সময় হবে তার 3 দিন পূর্বে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবেন। নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য সম্পর্কিত এই আবেদনের জন্য কিছু তথ্য দেওয়া আছে, আপনারা এগুলো ভিডিওটা থামিয়ে একটু পড়ে নিতে পারেন। আজ এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।